আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম। খুবই মজাদার একটি বিকালের নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব ছোলা বুট ভুনা। বিকালের নাস্তায় এই ছোলা বুট ভুনা খেতে খুবই ভালো লাগে। অল্প তেল মশলায় আমি খুবই সহজভাবে আজকের এই ছোলা বুট ভুনা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। একটা বোল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নেব ছোলা। আমি এখানে মেজারমেন্ট কাপে ১.৫ কাপ পরিমাণ ছোলা নিয়েছি। আর এখন সাথে নিয়ে নেব ডাবলি বা মটর। এই ডাবলিটাও আমি মেজারমেন্ট কাপের ১.৫ কাপ পরিমাণ নিয়েছি। আমি এখানে ছোলা এবং ডাবলি দুটা সম পরিমাণে নিয়েছি। ছোলার সাথে ডাবলি মিশিয়ে ভুনা করলে খেতে ভালো লাগবে। এখানে ছোলার সাথে ডাবলি না দিতে চাইলে শুধুমাত্র ছোলা ভুনা করে নেওয়া যাবে। তবে ছোলা এবং ডাবলি যদি একসাথে মিশিয়ে ভুনা করা হয় তাহলে খুবই মজার হয় খেতে। এখন এই ছোলা ডাবলির মধ্যে আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো করে। পানি দিয়ে এই ছোলা ডাবলিটা আমি ভিজিয়ে রাখবো। আমি এই ছোলা ডাবলিটা সারা রাত ভিজিয়ে রাখবো, পরের দিন এটা রান্না করব। সারা রাত ভেজানোর ফলে ছোলা ডাবলিটা খুব ভালোভাবে ফুলে নরম হয়ে যাবে। সারা রাত ছোলা ডাবলি আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ছোলা বুটগুলো খুব ভালোভাবে ভিজে নরম হয়ে ফুলে উঠেছে। আমি ছোলা বুটগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই ছোলা বুটগুলো আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করার অংশটা আর দেখাচ্ছি না। এখানে সামান্য লবণ দিয়ে আমি ছোলা বুট নরম করে সেদ্ধ করব। প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, এলাচ, দারুচিনি এবং লবঙ্গ। আর দিয়ে দেব ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর এখন দিয়ে দেব আলু। আলুটা ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজ আলু একসাথে সুন্দর করে ভেজে নেব। আলুটা সেদ্ধ করেও দেওয়া যায়। আমি এখানে আলুটা কুচি করে দিয়েছি। আমি এখানে কাঁচা আলুটা এভাবে কুচি করে দিয়ে ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিলেও ফ্লেভারটা ভালো আসবে। ২-৩ মিনিট আলু পেঁয়াজ একসাথে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ১ চা চামচ পরিমাণ রসুন বাটা। আদা বাটা দিয়ে দেব ১ চা চামচ পরিমাণ। খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। আলুটা আমি আরও ২-৩ মিনিট ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব। এবার দিয়ে দেব গুঁড়া মশলা। আমি এখানে শুকনা মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া সব কিছুই 1/2 চা চামচ করে নিয়েছি আর লবণ নিয়েছি স্বাদ মতো। খুব সুন্দর করে নেড়েচেড়ে এখন কষিয়ে নিতে হবে। আলুটা এভাবে মশলার সাথে কষিয়ে নিলে খুবই টেস্টি হয় খেতে। চুলার আঁচ অল্প রেখে কষিয়ে নিতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। মশলা এবং আলু সুন্দর মতো কষানোর জন্য আরও একটু পানি দিয়ে দেব আর আলুটাও যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দেব। এতে করে আলুটা ভালো মতো নরম হয়ে যাবে। ৪-৫ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। মশলাটাও ভালোভাবে কষিয়ে নিতে হবে। আলুগুলো আমি একটু ভেঙে ভেঙে দেব যাতে করে একটু মাখো মাখো হয় ছোলা ভুনাটা। খুব সুন্দর মতো আলু কষিয়ে নিয়েছি মশলার সাথে। এখন এর মধ্যে আমি সেদ্ধ করা ছোলা বুট দিয়ে দেব। ছোলা বুট সেদ্ধ করার সময় আমি সামান্য লবণ দিয়েছিলাম, আর কোনো কিছুই দেইনি। আর ছোলা বুটটা আমি একেবারে নরম করে সেদ্ধ করে নিয়েছি। এবার ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। চুলার আঁচ অল্প রাখতে হবে, অল্প আঁচে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ। এখন কিছুটা পানি দিয়ে দেব যাতে ছোলা বুটটা মাখো মাখো হয়। সুন্দর করে নেড়ে চেড়ে এখন এটাকে ভুনে নিতে হবে। ছোলা বুট যত ভালোভাবে ভুনা হবে টেস্টিও হবে ততটাই। আমি ৫-৬ মিনিটের মতো ভুনা করে নিয়েছি। পানিটাও টেনে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কিছু কাঁচামরিচ কুচি আর দিয়ে দেব গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। চুলার আঁচ অল্প রেখে সুন্দর করে ভুনে নিতে হবে। এই ছোলা বুট যত ভালো করে ভুনা করা হবে খেতেও অনেক টেস্টি হবে।
এবার আমি চুলার আঁচ একেবারে অল্প করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5-6 মিনিট অল্প আঁচে আমি চুলার উপর এটা রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে। মশলাটা একদম মাখো মাখো হয়ে গিয়েছে ছোলা বুটের গায়ে। এরকম মাখো মাখো হলে খেতে ভালো লাগবে। আমার ছোলা বুট ভুনা রান্না করা হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং টেস্টি ছোলা বুট ভুনা। আমি খুবই সহজভাবে এবং অল্প তেল মশলায় আজকের এই ছোলা বুট ভুনা আপনাদের সাথে শেয়ার করেছি। ছোলা বুটটা অনেক মাখো মাখো হয়েছে আর এটা খেতেও অনেক টেস্টি হয়েছে। পরিবেশনের সময় আমি ছোলা বুটের উপরে একটু পেঁয়াজ কুচি এবং ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করেছি। চাইলে এখানে একটু শসা কুচি, টমেটো কুচি এগুলোও অ্যাড করা যাবে। বিকালের নাস্তায় এই ছোলা ভুনা খেতে খুবই ভালো লাগে। এটা এমনি এমনিও খাওয়া যায়, তাছাড়া মুড়ির সাথে খেতেও দারুণ লাগে। আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকের এই ছোলা বুট ভুনা। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।